দেখো বন্ধুরা, আজ আমি সুজি আটা ময়দা ছাড়াই কেকটা বানিয়েছি। মালাই কেক দারুণ খেতে হয়। এত সুন্দর খেতে, না বানিয়ে খেলে জানতে পারবেন না। বাচ্চা বড় সবার পছন্দ হবে। এত সুন্দরই মালাই কেকটা হয়। খুব অল্প সময়ে বানানো হয়ে যায়, ঝটপট। আর এতটা নরম যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। কতটা খালি সুন্দর দেখুন, দারুণ খেতে লাগে, দারুণ। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক স্বাগত জানাই। এখানে আমি 700 গ্রাম গরুর দুধ নিয়েছি। এই দুধ দিয়ে আমি মালাই কেক বানিয়ে দেখাবো। কোনো রকম সুজি আটা ময়দা ছাড়াই বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি বানাই তাহলে মালাই কেকটা। আটা ময়দা সুজি ছাড়াও যে মালাই কেক তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। খেতে অসাধারণ স্বাদ, ঝটপট বানানো হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো দুধটা ছেঁকে দেবো। দুধটা এখানে গরম হয়ে গেছে হালকা। আমি 10 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধ হয় সেটার মাপে কিছুটা আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। মালাইটা খেতে ভালো লাগবে, সেই জন্য বেশি দেওয়ার দরকার নেই। আর যদি মনে করেন শুধু গুঁড়ো দুধ দিয়েই বানাবো, তাও বানাতে পারি। দুধটা এখানে খুব ভালো হয়ে ফুটে গেছে। আমি ফুটিয়ে আমি দুধটা ঘন করে নেব। বেশি ঘন করব না, মোটামুটি আমি মিনিট 7 ফুটিয়ে নেব। 7 মিনিটের মতো ফুটবে দুধটা। মালাই কেকটা বানানোর জন্য এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি। এখানে আমি 8 পিসের মতো স্লাইস ব্রেড নিয়েছি। দুধটা ফুটে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি স্লাইস রুটিগুলো কেটে নেব। আমি রুটির 4-5টা কেটে নেব ছুরি দিয়ে। আমি এই মোটা অংশটা মানে পোড়া অংশটা নেব না। ঝটপট বানানো হয়ে যায়, একদম চটজলদি যাকে বলে। একদম সময় লাগে না, খেতে কিন্তু অসাধারণ লাগে। সব কাটা হয়ে গেছে। এবার আমি এই যে পাত্রটি নিয়েছি, বোলের মধ্যে রুটিগুলো সাজিয়ে দেবো। আমার কাছে চৌকো পাত্র নেই, চৌকো থাকলে খুব সুবিধা হতো। এভাবে দুপাশে করে সাজিয়ে দিলে খুব ভালো হতো। এতে তো হবে না, অসুবিধা হচ্ছে, তাও দেখছি। হয়ে গেছে মোটামুটি। এভাবে রুটিগুলো সাজিয়ে দিতে হবে। আমি সাজিয়ে দিলাম। আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দেবো অল্প চিনি। এটা নেড়ে চেড়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। দেবো সামান্য জল। ক্যারামেলটা কিন্তু আমি খুব কড়া করে করব না, মানে খুব লাল করব না, তেতো হয়ে যাবে। এখানে খুব লালচের দরকার নেই। ব্যাস, আর করব না। জল দিয়ে দেবো অল্প করে। কত সুন্দর হয়ে গেল। এরকম হালকা পাকেরই করব। এবার এর মধ্যেই আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলাম, মালাইয়ের জন্য দিয়েছি। মোটামুটি আমি 100 গ্রামের কাছাকাছি চিনি দিয়ে দিলাম। ক্যারামেলের সঙ্গে চিনিটা ভালোভাবে গলে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। চিনিটা হালকা এভাবে ঘেটে ঠান্ডা করে নেব, নাহলে দুধটা যদি এখন দিয়ে দিই, দুধটা এখনই ছানা হয়ে যাবে। হয়ে গেছে 2-4 মিনিট আমি ঘেটে নিয়েছি। এবার আমি এই চিনির শিরাটা দুধের মধ্যে ঢেলে দেবো। ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাজু বাদাম, আমন্ড আর কিশমিশ আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। এবার মালাইটা ঢেলে দেবো। রুটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মালাই কেকটা এভাবে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। তারপরে ফিরে আসছি আধ ঘন্টা পরে। বন্ধুরা দেখো, আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি। ঢাকনাটা এবার খুলে নেব।
দেখো মালাইটা প্রায় সবটাই মানে রুটিটার মধ্যে চলে গিয়েছে, একদম ভেতরে পুরো মালাইটা ঢুকে গেছে। এবার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কেটে কিভাবে কতটা সুন্দর হয়েছে। মালাইটা দেখো কত সুন্দর, একদম থকথকে ভাব হয়ে গেছে। এরকম মালাই মুখে দিলে এত সুন্দর লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।